থাম্বি ভিউ 11,200 ফিট থাম্বি। আমরা ওই নিচটাতে ফার্স্ট ভিউ পয়েন্ট -2 ডিগ্রি টেম্পারেচার। এটা এলিফ্যান্ট লেক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গঙ্গাসাগর ট্রাভেলার। আজকের আমি সকাল সকাল উঠে পড়েছি প্রায় 6টাতেই। কালকের রাতে -2 ডিগ্রি টেম্পারেচার ছিল। এই ঘুমটা খুব ভালোই হয়েছে আমার, ডবল কম্বল ছিল। আজকের আমাদের খুব সুন্দর একটা জার্নি হবে, রেডি হয়ে গেছি। আর আপনাদেরকেও জানাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। খাওয়া দাওয়া করবো, চা খাবো আর বেরিয়ে পড়বো। আমরা পুরো সবাই রেডি। আর এসে গেছে খাবার, শুরু করি। দেখা যাক কেমন ম্যাগি বানানো হয়েছে। গরমা গরম চা, খুব সুন্দর, ভালোও লাগছে। ঠান্ডার সময় রাতের -2 ডিগ্রি টেম্পারেচার ছিল। সকালে এখন শায়দ 4-5 এমনই হবে। পাহাড়ে আসবে, ম্যাগি খাবে না, তা কখনো হয়? আমার তো খুব ভালো লাগে। আজকে বাবা মন্দির, ছাঙ্গু লেক এরই উদ্দেশ্যে বের হচ্ছি। আজকের আমাদের যাত্রা শুরু হচ্ছে ভোলে কি নাম পে। হর হর মহাদেব, হর হর মহাদেব, গণপতি বাপ্পা মৌরিয়া। শুনেছি আমাদের উদ্দেশ্যে। আশপাশের দৃশ্য একটু দেখে নাও, যেখান থেকে আমরা যাত্রা শুরু করছি। আমরা বেরিয়ে পড়েছি, যাত্রা শুরু করছি ভোলেনাথকে। রাধে রাধে। দেখতে পাচ্ছ রাস্তাতে তুষার পড়েছে হালকা হালকা। আমরা ওই নিচটাতে ছিলাম। আমার মুখে রোদ পড়েছে দেখে বুঝতে পারছো, রোদ ঝলমল, আকাশ পরিষ্কার আছে। আর আজকেকার যাত্রা 35 থেকে 40 কিলোমিটার। উপরে জিগজ্যাগ রুট দিখাই দে রা হ্যায়। লাইফে শুধু ইনকাম করে যাব, পয়সা জমিয়ে যাব, তা করলে অনেক কিছু পুরাসা থেকে যাবে। শুরুয়াত में ऐसा ही है, तो आगे चलकर क्या देखने मिलेगा। এখনই দেখাচ্ছিলাম রোদ ঝলমল, কিন্তু এখনই ফের উপরের দিকে কুয়াশা ঢেকে গেছে। কিন্তু আমরা যেখানে ছিলাম ওখানে বেশ পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ। আজকেকার ফার্স্ট ভিউ পয়েন্ট দাঁড়িয়ে গেছি, দেখাবো আপনাদের। কুয়াশা ঢেকে গেছে, শায়দ নিচের দিকে কিছু দেখা যাচ্ছে না। এই রাস্তা এখন কুয়াশাতে ভরে আছে, ঠিকঠাক রাস্তা নজরে আসছে না। এই যে পয়েন্ট আছে, পুরো জিগজ্যাগ রুট আছে, জিগজ্যাগ রুট। এই রুট দিয়েই উপরে আসা হয়েছে। আর সবাই মিলে খুবই এনজয় করছে, কারণ এর আগে ওরা কখনো এরকম জায়গায় আসেনি বা দেখেও নি। ওইখানে সাইডে আর্মি পোস্ট আছে, আমি বাঁদিকে কিছু দেখাতে পারছি না। এইটাকে আমাকে অ্যাভয়েড করে যাব। কপাল একেই বলে, পিক ছেড়ে বের হতেই না হতেই রোদ এসে হাজির ওই পিকটায়। আর আমরা ওই পিকটার হাইট ছিল 10,500 ফিট। এখন আর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যে পয়েন্টটা হলো থাম্বি ভিউ পয়েন্ট। আর এই পয়েন্টের উচ্চতা আছে 11,200 ফিট। 11,200 ফিট থাম্বি ভিউ পয়েন্ট, সিকিম। গ্রিন গ্রিন ভিউ পয়েন্টে কি দেখাবো, কুয়াশা যদি এরকম আটকে দেয়, দুর্ভাগ্য কপাল। জুলুকের জিগজ্যাগ রুট থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত থাম্বির ভিউ পয়েন্ট। থাম্বি হলো রাস্তার ধারের ভিউ পয়েন্ট। এই থাম্বি পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার কিছু মনোরম দৃশ্য দেখা যায়। কিছুটা চলার পর খানিকটা বেশ সমতল রুট পাওয়া গেছে এবং
রুটটা ডবল হয়ে বেশ চওড়া, 3টে গাড়ি পাশাপাশি যেতে পারবে। মে থেকে জুন মাস সবথেকে ভালো সময় থাম্বি ভিউ পয়েন্টের, এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর আকাশ পরিষ্কার থাকার কারণে আশেপাশের শৃঙ্গগুলো খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখন আমরা এসে দাঁড়িয়েছি নাতাং ভ্যালি ভিউ পয়েন্টে। সেই নাতাং ভ্যালির ভিউ পয়েন্টের চারি সাইডের দৃশ্য। এটি হলো নাতাং ভ্যালি, যেখানে কিছু সংখ্যক ঘরবাড়ি আছে। এই নাতাং উপত্যকা গনাতং উপত্যকা নামেও পরিচিত। ভারতের সিকিম রাজ্যে পূর্ব অংশে অবস্থিত একটি উচ্চ থেকে উচ্চ মালভূমি। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফুট উচ্চতায় অবস্থিত। তুষারাবৃত পর্বত দ্বারা বেষ্টিত। পাহাড়ের জিগজ্যাগ রুট আর উচ্চতার কারণে গ্রুপের ছোট্ট মেম্বারটি স্বস্তিকের মাথা ঘোরা আর বমির প্রবলেমে অসুস্থ বোধ করছে। নাতাং ভ্যালি ছাড়িয়ে আমরা আরে উপরের দিকে উঠছি। বাবা মন্দির 13,200 ফিট উচ্চতায় এখন আমরা পৌঁছে গেছি। রোদ্দুর বেশ উঠেছে, দেখা যাক। ওফ, দৃশ্যখানা শুধু দেখো, দৃশ্যখানা শুধু এই যে মনোরম দৃশ্য দেখার জন্য এত দূর থেকে ছুটে আসা। ও আকাশখানা দেখো, আকাশ একটু মেঘ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। Deep in the shadows, I know it's hard to put one foot in front of the other. So far is the echo, where do we start? কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সিংহ। রাস্তায় যেটা দেখা যাচ্ছে জল, এটা জল নয়, এটা ব্ল্যাক আইস জমে আছে, পুরো আইস জমে আছে, একদম পাথরের মতো কালো হয়ে আছে একদম। এইটাই দেখেছো, গাড়ির চাকা আস্তে আস্তে স্লিপ করছে, ঠিকঠাক ঘুরছে না। এই পরিস্থিতি ব্ল্যাক আইস। আমরা এখন চলেছি বাবা হরভজন সিং এর মন্দিরে, যেটা একটা অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আছে। চলুন আপনাদের দেখাচ্ছি। ইনি হলেন বাবা হরভজন সিং। ওনার চশমা এখানে রাখা আছে, যে চশমাগুলো উনি ব্যবহার করতেন। এনার ড্রেস ডিউটি ড্রেস। কৃপায় বাবাজি কা কুর্সি পর মত बैठ। ওনার বসার চেয়ারে কাউকে বসতে বারণ করা হচ্ছে। ইনি হলেন বাবা হরভজন সিং, যিনি আর্মির একজন সৈনিক ছিলেন। ওনার শু, সিভিল শু, রুমের শু, ডিউটি শু, সেগুলো যেগুলো উনি ব্যবহার করতেন। নানান রকম ইউনিফর্ম, উনি প্রমোশন পেয়ে যেসব ইউনিফর্ম পেয়েছেন সেই সবগুলো রাখা আছে একের পর এক। এটা ওনার বিছানা দেখতে পাচ্ছেন। অনেক রকম পিকচার ওনার রাখা আছে। এক একটা সময়ে ওনাকে শ্রদ্ধার সহিত পূজা করা হয়। উনি একজন পাঞ্জাবি ছিলেন, বাবা হরভজন সিং। যেটা বলছিলাম, সেই ওনার সাথীকে স্বপ্নেতে দেখা দিয়েছিল যে আমার হেলমেট, আমার বন্দুক, আর্মস এবং আমার যা যা জিনিস এখানে এখানে এই জায়গাতে ওটা আছে, ওটা তোমরা গিয়ে উদ্ধার করো। আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমাকে দেখা পাবে না। সেই হিসেব মতন সেই সাথী তার উপরের অফিসারকে জানিয়ে, বারংবার জানিয়ে, তারপরে পারমিশন করিয়ে সেখানে যাওয়া হয়। গিয়ে সত্যি সত্যি দেখা যায় যে সেই বাবাজির আর্মস, অ্যামুনেশন, হেলমেট, জুতো সব সেখানে রয়েছিল। সেই হিসাবে আমাদের ধারণা হয়ে যায় সেই হরভজন সিং বাবাজি আমাদের মধ্যে আছে এখনো। নাথুলায়ের নায়ক হিসাবে বিবেচিত বাবা হরভজন সিং। মন্দিরটি প্রাক্তন সৈনিকের ভিত্তিতে নির্মিত হয়েছিল। বাবা হরভজন সিং মন্দিরটি নাথুলা এবং জেলেপ্লা এর সংযোগস্থলে
12,651 ফুটে অবস্থিত। সিকিমে হরভজন সিং মেমোরিয়াল মন্দিরটি 3টি কক্ষ সহ একটি বাংকারের ভিতরে নির্মিত। ওল্ড বাবা মন্দির। এখানে কিছু প্রসাদের ব্যবস্থা করা আছে। ওল্ড বাবা মন্দিরের সামনের ভিউ ঠিক এইরকমই দেখতে। ওল্ড বাবা মন্দির দেখে এখন আমরা পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি। এখন আমরা ডাউন হিলে আছি। ওল্ড বাবা মন্দির দর্শন করে আমরা এখন আগিয়ে চললাম নিউ বাবা মন্দির আর ছাঙ্গু লেক। বাবা হরভজন সিং এর জয়। এখন প্রসাদ পেয়েছি, বাবা হরভজন সিং এর প্রসাদ কিসমিস। এই বাবা হরভজন সিং এর স্মরণ করে আমরা আগিয়ে যাব। খুব ভালোভাবে সুন্দরভাবে বিআরও কাজ করছে। রাস্তা সব সময়ের জন্য কাজ চলছে, যেন রাস্তার কোনো ত্রুটি না থাকে। কি দৃশ্য সুন্দর! অপরূপ শোভা নিয়ে পাহাড় তার দাঁড়িয়ে আছে। স্নোফল হয়ে গেছে। আমাদের পাশের রাজ্য সিকিম। সিকিমের পাহাড়ে এরমই দৃশ্য দেখাচ্ছি। আমার রাস্তা জায়গায় যাচ্ছি। আমরা এখন ছাঙ্গু লেকে এসে উপস্থিত হয়েছি। লেক বিরাট বড়, কিন্তু এত কুয়াশা দূরের দিকে চোখ যাচ্ছে না। এখানেই দেখা পাচ্ছ লেকের জল জমে আইস হয়ে গেছে। এখানে সারি সারি ইয়ক দাঁড় করানো আছে, ইয়ক রাইড করানোর জন্য। হ্যাঁ, অনেকের ইচ্ছা হয় ইয়ক রাইড করব। ছাঙ্গু লেক পূর্ব সিকিমের তোসংমো লেক বা হ্রদ নামে পরিচিত। ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার একটি হিমবাহী হ্রদ। রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে 12,313 ফিট উচ্চতায় অবস্থিত। লেকটি শীত মৌসুমে হিমায়িত থাকে। এখন আইস নিয়ে মারামারি চলছে। আমি বরফে যাব, হ্যাঁ, মারামারি করব। আমি এখানে যে আসতে পেরেছি খুব ভালো লাগছে, আর সবাইকে বলবো এখানে একবার ঘুরে যাওয়ার জন্য। এখানে আমাদের দুটো বাচ্চা, হ্যাঁ, ওই এখানে না 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 হ্যাঁ, শুষ্ক বরফ যেখানে জল নেই। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে। চলো আমরা এবারে পাড় দিয়ে আগিয়ে যাব। অনেক স্লিপ করা হয়েছে। এখানে প্রপারলি এরম পাহাড়ের গায়ে বরফ জমে আছে। অনেক দেখিয়েছি। এখানে এখন আমরা ছাঙ্গু লেকের পাড় দিয়ে বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি।
দেখো ছাঙ্গু লেকটা পিছনে পুরো ফ্রিজ আপ হয়ে গেছে, একদম যেন খেলার মাঠ। মন আর ভরছে না, আইসে চড়ে আবার উপরে যাচ্ছে। যাও যাও। ছাঙ্গু লেকের পরিস্থিতি এই, একেবারে রিজার্ভ হয়ে গেছে। চলুন আস্তে আস্তে আমরা গাড়ি থেকে এগিয়ে যাই। এখানে একটি শিব মন্দির আছে। ছাঙ্গু লেক ভিজিট হয়ে গেছে, ওখান থেকে আমরা ব্যাক করছি। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে নিউ বাবা মন্দির। চলুন রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা নিউ বাবা মন্দিরে পৌঁছে যাব। আমরা নিউ বাবা মন্দিরের দর্শন করব। এখানে লিভিং রুম, বাবা হরভজন সিং এর বিশ্রাম করার জায়গা, আর এটা এনার অফিস। অফিসের ওনার কাজকর্ম করতেন। এটা আছে ওনার মন্দির বাঁধানো আছে, এখানে প্রণাম করে নাও বাবা। এখানে কফি শপ আছে এবং গিফট শপ আছে। দেখি গিফট শপে আমরা একটু ঢুকবো, ওখানে কি পাওয়া যায়। নিউ বাবা হরভজন মন্দির ভিজিট করে আমরা চলেছি। এবার আমাদের উদ্দেশ্য এলিফ্যান্ট লেক, তারপর হোটেল। হরভজন মন্দির থেকে কিছু কেনাকাটি করলাম। আমরা এখন এসে পৌঁছেছি এলিফ্যান্ট লেকের ঠিক চারিপাশের দৃশ্য। আর নিচে এই হলো, এইটা এলিফ্যান্ট লেকের জল পুরো বরফ হয়ে জমে গেছে। জাস্ট এইটা একটু জলটা আছে, আর এই যে সাদা অংশটা পুরোটাই বরফে ঢেকে গেছে। সকালে যখন যাই ওটাও পুরো বরফ ছিল। ফেরার পথে এখন কটা বাজে? 12:30। এখন ওইটা বরফটা কিছু কমে গিয়ে জল বের হয়ে গেছে। এদিকে কিছু এর এপারে আমি দেখাতে পারছি না, এদিকে আর্মি জোন আছে, এটা দেখানো যাবে না। আমি এর পাশ থেকে এই এলিফ্যান্ট লেকের চারি সাইডে যে ভিউটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গতকাল লোকাল একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই কুয়াশার কারণে। আসার সময় আমাদের ওয়েদার এতই সুন্দর ছিল যে অসাধারণ লাগছিল, কিন্তু ফেরার পথে এমন ভয়ানক রূপ নিয়েছে যে গাড়ির ওয়াইপার চালু করতে হয়েছে। আর আমাদের প্রত্যেকেই ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে আমরা ফিরব। আর এই সময় আমাদের গাড়ির স্পিড ছিল 15 থেকে 20 কিলোমিটার পার আওয়ার।
এটা যেন একটা অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে আমাদের সাথে, আমরা যেন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। 2:45 খেতে বসছি, ঘুরে আসা হয়ে গেছে। জুলুক, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নিউ বাবা মন্দির, এলিফ্যান্ট লেক, আন্ডা কারি, ফুলকপি সোয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা আর ডাল। সুন্দর। জুলুকে যে হোটেলে আমরা দুদিন থাকছি, সেই হোটেলের রাতের পরিবেশ, বাইরেটা কেমন লাগে তারই একটি দৃশ্য। আজকের রাতের মেনুতে থাকছে বয়েল করা চিকেন, আলু ভাজা আর রুটি, সাথে থাকছে পেঁয়াজ আর লঙ্কা। নদী লবণের বংশীধারে